কল্পনা করুন, কোনো গ্রামের এক যুবক স্বপ্ন দেখছে বিদেশে যাওয়ার। মা গরু বিক্রি করেছেন, বাবা জমি বন্ধক রেখেছেন। তাদেরও স্বপ্ন ছেলেটা বিদেশ যাক, জীবন বদলাক। সব কাগজপত্র তৈরি, দেশের ভূমি ত্যাগ করার শেষ পর্যায়ে সে। বিমান যখন উড়ান দিল, তখন থেকেই তাদের অজান্তে বদলাতে থাকে চিত্রটা। লিবিয়ার মরুভূমিতে বন্দুকধারী দালাল, মোবাইলে পরিবারের কাছে মুক্তিপণ দাবি, টর্চার সেল, অঙ্গ পাচারের অভিযোগ। এমন সংকটময় পরিস্থিতিতে কেউ যদি নিজেকে বাঁচিয়েও রাখে, তবু তার ভবিতব্যে থাকে এক ভয়ঙ্কর সংগ্রাম। সেই লড়াইয়ে হার মানলে ঠাসা নৌকায় ভূমধ্যসাগরে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। জাতিসংঘের তথ্য বলছে শুধু 2024 সালেই মধ্য ভূমধ্যসাগরীয় রুটে শত শত মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। বহু বাংলাদেশীও ছিল সেই নৌকাগুলোতে। এ তো গেল ইউরোপের কথা। কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ডেও চাকরির টোপ দিয়ে বাংলাদেশ থেকে হচ্ছে মানব পাচার। সম্প্রতি একটি প্রতিবেদনে অভিযোগ উঠেছে, চাকরির টোপ দিয়ে বিদেশে পাচারের সঙ্গে জড়িত এক এনসিপি নেতা। অভিযোগ, গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবানে সাহিদ ও তার বাবা মোহাম্মদ সাহিদুল ইসলাম চাকরির প্রলোভন দেখিয়ে মোহাম্মদ শাফিন মণ্ডল নামে এক যুবককে কম্বোডিয়ায় বিক্রি করে দেয়। শাফিনের অভিযোগ, কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাকে নমপেনে নিয়ে গিয়ে তার পাসপোর্ট ও মোবাইল কেড়ে একটি হোটেলে আটকে নির্যাতন শুরু করে হুসেইন কবির। পরে চাইনিজ একটি অপরাধী চক্রের কাছ থেকে তাকে $4,500 বিক্রি করে দেয় তারা তাকে সেখান থেকে নিয়ে গিয়ে পইপেইট শহরের কাছে জঙ্গলের ভিতরে একটি ভবনে আটকে রেখে শুরু করে আবারও নির্যাতন। শাফিন মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছেন, মামলাও করেছেন। এমন অনেক শাফিন ফিরে আসেন, আবার এমন অনেক শাফিন ফিরতেও পারেন না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে মানুষ পাচার হয়, লিবিয়ায় কি ঘটে তাদের সঙ্গে, কেন বারবার ডুবে যাচ্ছে নৌকা, আর এই মৃত্যুর ব্যবসার পেছনে কারা। বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনো বিদেশ মানেই সফলতা। দালালরা আসে চকচকে প্রতিশ্রুতি নিয়ে, ইতালি পাঠাবো, মাসে 2 লাখ টাকা, ভিসা রেডি। অনেকে 8 থেকে 15 লাখ টাকা পর্যন্ত দেয়। জমি বিক্রি হয়, ঋণ নেওয়া হয়, স্বর্ণ বিক্রি হয়। তারপর শুরু হয় অবৈধ রুট, প্রথমে দুবাই, মিশর বা টিউনিশিয়া, কখনো বা শ্রীলঙ্কা, সেখান থেকে লিবিয়া। কারণ লিবিয়া এখন ইউরোপ যাওয়ার সবচেয়ে বিপজ্জনক করিডোরগুলোর একটি। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও IOM বহুবার সতর্ক করেছে, লিবিয়া কোনো নিরাপদ দেশ নয়। সেখানে আটক, নির্যাতন, চাঁদাবাজি এবং মানব পাচারের অভিযোগ নিয়মিত। অনেক বাংলাদেশি সেখানে পৌঁছানোর পর বুঝতে পারে এটা চাকরি নয়, এটা এক দাস বাজার। বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে এসেছে কিভাবে তাদের বন্দুকের মুখে জিম্মি করে রাখা হয়েছিল, কিভাবে অত্যাচার করে পরিবারকে ফোন দিয়ে টাকা আদায় করেছিল দুষ্কৃতীরা। খাবার না দেওয়া, শারীরিক নির্যাতন, এমনকি অঙ্গ পাচারের অভিযোগও রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বহু বছর ধরে বলছে, লিবিয়ার বিশৃঙ্খল পরিস্থিতি মানব পাচারকারীদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এশিয়ার মধ্যে কম্বোডিয়া, মিয়ানমারও তাই। 2024 সালে UNHCR, IOM এবং UNICEF জানায়, শুধু ওই বছরেই মধ্য ভূমধ্যসাগরীয় রুটে 800রও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। আর 2026 সালের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, 2026 সালের প্রথম কয়েক মাসেই অন্তত 990 জন মারা গেছে, যার মধ্যে 765 জন শুধু মধ্য ভূমধ্যসাগরীয় রুটেই। IOM এর তথ্য অনুযায়ী 2024 সালে 665 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আরও 1034 জন নিখোঁজ। 2025 সালেও 1000-এর বেশি মানুষ মৃত বা নিখোঁজ হয়েছে। এদের অনেকেই বাংলাদেশ, পাকিস্তান, সুদান, আফগানিস্তান থেকে যাওয়া অভিবাসী। ভাবুন তো একটা নৌকা ডুবে গেলে খবরেই আসে না, অনেক সময়
কত মা আজও জানে না তার ছেলে বেঁচে আছে নাকি সলিল সমাধি হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই চক্র শুধু সীমান্তের দালালদের নয়, অনেক সময় অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, ট্রাভেল সিন্ডিকেট, ভুয়ো রিক্রুটিং এজেন্সি সবাই মিলে তৈরি করে এক বিশাল নেটওয়ার্ক। কার ছত্রছায়ায় চলছে এই ব্যবসা? কেন বারবার একই প্রতারণা? কেন দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না? কারণ এই ব্যবসায় লাভ কোটি কোটি টাকা। এখানে মানুষকে বিচার করা হয় পণ্য হিসাবে। মরছে কারা? সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা নিজেদের জীবনযাত্রা বদলানোর সামান্য স্বপ্ন দেখেছে মাত্র। বিদেশে যাওয়ার স্বপ্ন হতে পারে, কিন্তু অবৈধ পথে ইউরোপ যাওয়ার স্বপ্ন এখন অনেকের জন্য মৃত্যু পরোয়ানার সামিল। লিবিয়ার মরুভূমি থেকে ভূমধ্যসাগর একটা পুরো রুট এখন মানব পাচারের করিডর। আজকের ভিডিও যদি আপনাকে ভাবায়, তাহলে এই তথ্য অন্যদের কাছেও পৌঁছে দিন, কারণ হয়তো আপনার একটি শেয়ার একটা পরিবারকে বাঁচিয়ে দিতে পারে দালালের হাত থেকে। আমরা জানতে চাই, বাংলাদেশ কি যথেষ্ট কঠোর হচ্ছে মানব পাচার রোধে? কমেন্টে আপনার মতামত লিখুন, লিখে জানান। আর এমন অনুসন্ধানী বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালসে।